আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা হায়ার ফ্লো এআই নামে একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। সেটা হইলো যে হায়ার করা। এটা আসলে মেনলি ফাইনালিস্ট কোম্পানির জন্য, আপনার এমপ্লয়ার নিয়োগ দেওয়ার জন্য এটা একটা সিস্টেম। তো এখানে আসলে কি কি হবে আমি তো প্রথমত ওয়ার্কফ্লোটা বোঝাই, তারপর এটা স্টার্ট টু এন্ড পর্যন্ত করে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে ওয়েবুক দিয়ে প্রথমত করা হয়েছে। তো এখানে জিমেল দিয়েও করতে পারেন, ওয়েবুক দিয়েও করতে পারেন, গুগল ড্রাইভ দিয়েও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা সেভাবে করতে পারেন। তো এখানে প্রথমত জিমেল দিয়ে করব, তারপর জিমেলটাকে ওয়েবুকে কনভার্ট করে দেবো আসলে। তো এখানে দেখাই যে ওয়েবুকে এখানে একটা ফর্ম থাকবে, যে এই ফর্মে সব কিছু ফিল আপ করবে, সাবমিট করবে। সাবমিট করার পর ওয়েবুকে আসবে আসলে। তো ওয়েবুক দিয়ে আসার পরে এটা হলো এডিট ফিল্ড, যে এখান থেকে সব ফিল্ড আমাদের দরকার নেই। যে ফিল্ডগুলো দরকার সেগুলো শুধু নিব। তো ক্যান্ডিডেট ইমেল দরকার, অ্যাপ্লাইড রোল দরকার, কোম্পানি নেম, পিডিএফ এগুলো দরকার, স্টার্ট টাইম এগুলো দরকার। তো এইগুলো নিব। এরপরে এরপরে আপনার এখান থেকে একটা, যখন সে অ্যাপ্লাই করার পর তাকে একটা মেল পাঠানো হবে, যাতে সে বুঝতে পারে যে, মানে অ্যাকনলেজমেন্ট ইমেইল, যাতে সে বুঝতে পারে যে তার অ্যাপ্লিকেশনটা মানে এইচআর এর কাছে গেছে এবং সে এটা দেখতেছে। মানে এটা একটা অ্যাকনলেজমেন্ট ইমেইল আসলে। তো এরপরে এখান থেকে যাওয়ার পরে, মানে এডিট ফিল্ডের পরে একটা মেল পাঠানো হবে এবং এরপরে এটাকে পিডিএফটাকে এক্সট্রাক্ট করা হবে। এক্সট্রাক্ট ফ্রম পিডিএফ নামে যেই নোটটা আছে সেটা ইউজ করে। এরপরে এখান থেকে ইফ নোট চালানো হবে। তো ইফ নোটের ভিতরে যেটা বল যেটা এখানে বলছে যে জেসন টেক্সট আনডিফাইন্ড অ্যান্ড জেসন টেক্সট নাল, জেসন টেক্সট স্ট্রিম লেন্থ, এটার মানে এটার মানেটা হইল যে এখানে জেসন যে টেক্সটটা আছে, মানে সেই যেই রিজুমিটা এক্সট্রাক্ট করবে, পিডিএফটা এক্সট্রাক্ট করবে টেক্সটে, এটা লেন্থ যদি 50 থেকে যদি বড় হয়, এবং এটা যদি ট্রু যদি হয়, 50 থেকে বড় হতে হবে এটার লেন্থ, এবং এটা যদি ট্রু যদি হয়, এবং জেসন টেক্সট এরিয়াটা যদি নাল যদি না হয়, জেসন টেক্সট এটা যদি নাল যদি না হয়, যে জেসন ডট টেক্সট নাল, জেসন ডট টেক্সট আনডিফাইন্ড, এটা যে আনডিফাইন্ড যদি না হয়, নাল যদি না হয়, এবং লেন্থ যদি 50 থেকে যদি বড় হয়, এবং এটা যদি ট্রু যদি হয়, তাহলে সে একটা ব্রাঞ্চে যাবে, এবং ফলস হলে আরেকটা ব্রাঞ্চে যাবে। এই যে ট্রু হলে এই ব্রাঞ্চে যাবে, এবং ফলস হলে এই ব্রাঞ্চে যাবে। তো ট্রু যদি হয় তাহলে এখানে যাবে। তো ট্রুটা পরে দেখায় কি ফলসে দেখায়। তো ফলস যদি হয় তাহলে এখানে সেন্ড মেসেজ করবে স্ল্যাকে। স্ল্যাকে একটা সেন্ড মেসেজ করবে। এটা কি হবে যে রিজুমি কুড নট বি রিড, ম্যানুয়াল অ্যাকশন রিকোয়ার্ড, মানে এক্সট্রাক্ট করতে পারছে না, এই জন্য এটা ম্যানুয়াল মানে অ্যাকশন করতে হবে। এটা খুব হওয়ার খুব সম্ভাবনা খুব কম। তারপর এটা যাতে ইরোর যাতে না হয়, এই জন্য আমরা এটা সলভ করলাম। মানে ওয়ার্কফ্লোতে পুরো ইরোর ফিক্স করে ওয়ার্কফ্লোটা করা আসলে। এরপরে টু ব্রাঞ্চে যদি যাই, তো এটা স্যানিটাইজ করবে, স্যানিটাইজ অ্যান্ড ট্রুনকেট টেক্সট করবে, মানে টেক্সটগুলোকে সে স্যানিটাইজ করবে এবং ট্রুনকেট করবে। বলতে পারেন যে এটা একটা মানে মাল্টিপল পসিবল ফিল্ড নেমস হ্যান্ডেল করবে। এখানে লেখা আছে। এই কোডগুলো আসলে আপনার চ্যাট জিপিটি দিয়ে করাইতে পারেন, অথবা ক্লড দিয়ে করাইতে পারেন। এগুলো আপনার বোঝার তেমন কিছু দরকার নেই। তো এখানে স্যানিটাইজ করলো। স্যানিটাইজ করার পরে লুপ করবে, লুপ এক্সিস্টিং অ্যাপস, মানে ধরেন এখানে একজনে দুইবার করতে পারে, মানে অ্যাপ্লিকেশনটা একজনে দুইবার করতে পারে। তো এই জন্য সেখানে ইমেল দিয়া সেখানে দেখবে যে সে কি করছে নাকি করছে না। যদি করে থাকে তাহলে এখানে রিটার্ন করবে, আর যদি কিছু না করে থাকে, মানে তার যদি ইমেল যদি না পায়, তাহলে সে কিছু রিটার্ন করবে না। এরপর এখানে আরেকটা কোড নোট ইউজ করা হয়েছে, যেখানে আসলে ফ্ল্যাগ ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন যদি ডুপ্লিকেট যদি থাকে তাহলে সেটা সে এই কোড দিয়ে দেখতে পারবে আসলে। এরপরে এরপর এখান থেকে সে আবার ইফ নোট চালাবে। তো ইফের ভিতরে কি হবে, যদি ডুপ্লিকেট যদি হয় তাহলে তাহলে একটা ব্রাঞ্চে যাবে, আর ডুপ্লিকেট যদি না হয় তাহলে আরেকটা ব্রাঞ্চে যাবে। যদি ডুপ্লিকেট যদি হয়, ডুপ্লিকেট যদি হয় মানে ট্রু, তাহলে এখানে তাকে একটা মেল পাঠানো হবে এবং এখানে ওয়ার্কফ্লোটা স্টপ করে দেওয়া হবে। আর যদি ডুপ্লিকেট যদি না হয়, তাহলে এখান থেকে এআই এজেন্টের কাছে নিয়ে যাবে ডিরেক্ট। তো এআই এজেন্টের আগে একটা ওয়েট নোট চালু করা হয়েছে, যাতে এআই এজেন্টের যাতে কোনো প্রকার ইরো যাতে না হয়, এই জন্যে। তো এআই এজেন্টের কাছে তারপরে বাকিটা এখানে প্রম্পট দেওয়া, এখানে সিস্টেম প্রম্পট দেওয়া, এগুলো দেওয়া। তো এবং এখানে চ্যাট মডেল ইউজ করা।
তো এই এজেন্ট যখন সাকসেস যখন করবে, যদি এরর যদি হয় তাহলে এখানে নিয়ে যাবে। আর যদি সাকসেস যদি হয় তাহলে এখানে আরেকটা কোড ইউজ করা হয়েছে, সেভ ফার্স্ট এআই জেসন আউটপুট। এটা করা হয়েছে এবং এখান থেকে ক্যালকুলেট করার জন্য এই কোডটা ইউজ করা হয়েছে। এবং এরপরে এখান থেকে গুগল শিটে তার ডাটাটা মানে ঠেকে দেওয়া হবে গুগল শিটের ভিতরে। লগ ইন টু ক্যান্ডিডেট ট্র্যাকার, এখানে অ্যাপেন্ড রো, গুগল শিটের সমস্ত ডাটা থাকবে। এরপর এখানে সুইচ নোট থাকবে। সুইচ নোটের ভিতরে এখানে চারটাই, একটা স্ট্রং ফিট, একটা হলো মেবি, একটা হলো রিজেক্ট, একটা হলো ফলব্যাক। ফলব্যাক মানে মানে কিছুই সে আউটপুট দেয় নাই, তো সেটা ফলব্যাকের ভিতরে যাবে। মানে কোনটার সাথে মিলে নাই, তো সেটা ফলব্যাকের ভিতরে যাবে। স্ট্রং ফিট হলে তাকে একটা ইমেল পাঠিয়ে দেওয়া হবে। মেবি হলে তাকে স্ল্যাকে অ্যালার্ট দেওয়া হবে। রিজেক্ট হলেও তাকে ইমেল দিয়ে পাঠানো হবে এবং ফলব্যাক হলে স্ল্যাকে একটা অ্যালার্ট দেওয়া হবে। তো চলেন ফুল ওয়ার্কফ্লোটা আমরা একটু প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখি যে আসলে কেমন হইতেছে। তো ট্রাই করার আগে এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিতে হবে, কারণ এটা পাবলিশ মোডে নাই। তো এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লো যদি দিই, দেওয়ার পরে এখানে আইসা ফুল নেম দিলাম, দেন এই ইমেল অ্যাড্রেস দিলাম, দেন ফোন নাম্বার দিলাম। সিলেক্ট পজিশনের মধ্যে দিলাম জুনিয়র ফাইনালিস্ট অ্যানালিস্ট, দেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিলাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল এটা দিলেও চলবে, না দিলেও চলবে, অপশনাল। তারপরে এখানে দিয়ে দিলাম এটা আমার লিঙ্কডিন প্রোফাইল। দেন রিজুমিতে যাইয়া এখানে একটা রিজুমি আপলোড করে দিলাম। তো রিজুমি আপলোড করার পর এখানে কভার নোটের জায়গাতে আমি এটা অপশনাল, তারপরে লিখে দিই কভার নোট। দেন এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর এখানে অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটা একটা পপ আপ আসছে। তো এখানে আমরা যদি এআই যদি যাই তাহলে দেখেন এখানে এই যে আসছে। তো এআই করতেছে, দেন এখানে এই যে গুগল শিটের ভিতরে গেল, দেন স্ট্রং ফিটের ভিতরে গেছে। স্ট্রং ফিটের ভিতরে যাওয়ার পর সেন্ড ইন্টারভিউ ইনভাইট সে সেন্ড করে দিছে। এখানে একটা জিনিস দেখেন যে এই যে এটা প্রথমত এখানে সেন্ড অ্যাকনোলেজ ইমেল পাঠাইছে। তো চলেন সেন্ড অ্যাকনোলেজ ইমেলটা দেখি যে কেমন পাঠাইছে সেন্ড অ্যাকনোলেজ ইমেল। তো আমি জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে একটু লোড নিতে দেরি হইতেছে, কারণ নেটটা একটু প্রবলেম করতেছে, এই জন্য লোড নিতে দেরি হইতেছে। তো আইসা পড়ছে। আইসা পড়ার পরে এখানে যদি দেখি, এই যে প্রথমটা হলো ওয়েব ইনস্ট্রাক্ট। তো এটা তো ওপেন করব, একটু সমস্যা করতেছে আমাদের নেটে, এই জন্য আমি। তো দেখেন এখানে প্রথম যে সেন্ড অ্যাকনোলেজ ইমেলটা যে আছে এটা যদি ওপেন করি, তাহলে এই যে এটা প্রথমত পাঠাইছে ইওর অ্যাপ্লিকেশন ফর জুনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ক্লিয়ার ভিউ ক্যাপিটাল পার্টনার্স। তো এখানে খুব সুন্দর করে পাঠাইছে যে তারা 24 থেকে 48 বিজনেস আওয়ার্স লাগতে পারে তাদের এটা অ্যাপ্লিকেশনটাকে সামারি করতে আসলে। আম, এরপরে যে ইমেলটা পাঠাইছে সেটা হইলো এই যে এখানে আসে সেন্ড ইন্টারভিউ ইনভাইট। তো এটা যদি দেখি, এই যে কনগ্রেচুলেশনস ইন্টারভিউ ইনভিটেশন জুনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ক্লিয়ার ভিউ ক্যাপিটাল পার্টনার্স। তো এই যে এখানে এআই ম্যাচেস স্কোর 92, 100-এর মধ্যে 92 ম্যাচেস স্কোর হয়েছে। তো এখানে ইয়োর ম্যাচড স্কিল, এগুলো ম্যাচ স্কিল হয়েছে এবং এখানে একটা লিঙ্ক দিছে শিডিউল ইউর ইন্টারভিউ। তো এখানে কোম্পানির যে কোনো একটা ক্যালেন্ডি কিংবা কাল.কমের একটা ইন্টারভিউ লিঙ্ক থাকবে, সেখানে সে করবে। তো 45 মিনিট ভিডিও ইন্টারভিউ বাই ভিয়া জুম। তো এই হলো আমাদের পুরো সিস্টেমটা। এই সিস্টেমটা এখন ডেভেলপ করবো ইনশাল্লাহ। এবং আমার গিটহাব প্রোফাইলে গেলে এখানে আপনারা এই হায়ার ফ্লো এআই এটার ফুল আর্কিটেকচারটা দেখতে পারবেন, যে এখানে আসলে কী কী, যে হোয়াট ইট ডাস, দেন আর্কিটেকচারটার ইমেজ ফ্লো, দেন টেক স্টেক, প্রোডাকশন ফিচার্স, স্কোর স্কোর থ্রি শোল্ডস। তো এখানে 80 to 100 স্ট্রং ফিট, 50 to 79 মেবি, 0 to 49 রিজেক্ট। এবং অ্যাকশনটা কী হবে সেটাও দেওয়া আছে, সেট আপ প্রসেস ইনস্টল, দেন কোড নোটস, কেস স্টাডি, রোডম্যাপ। তো এগুলো দেওয়া আছে এখানে বিল বাই একশোবিয়ান। তো তো এখন এটা যদি মিক যদি করতে চাই, তো প্রথমত আমাদের এনএটেনের ইয়াটা লাগবে, মানে এনএটেনের সার্ভার লাগবে। সার্ভার ছাড়া তো করতে পারবেন না। তো এনএটেন সার্ভার ক্লাউডেও করা যায়, লোকালেও করা যায়। তো লোকাল করাটা একটু হ্যাসেল, তো এই জন্য সার্ভার ক্লাউডে করব। তো ক্লাউডে 14 ডে ফ্রি ট্রায়াল দেয়, তো সেই 14 ডে ফ্রি ট্রায়ালটা আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 14 ডে ফ্রি ট্রায়াল দিয়ে আপনারা মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন। তো এই ভিডিওতে আমি এই ভিডিও থেকে 10 জনকে আমি এনএটেনের একটা প্ল্যান ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে 10 জন আমি এনএটেন একটা বিজনেস প্ল্যান কিনবো। তো সেটা কিনে আপনাদের 10 জনকে অ্যাক্সেস দিব। আপনার 10 জন সেখানে প্র্যাকটিস করতে পারবেন। আহ, এটা মেয়াদ হয়তো 1 মাস। তো
প্রথম 10 জনকে। তো যে প্রথম 10 জন কমেন্ট করবেন, তো কমেন্টের ভিতরে আমি 10 জনকে বাছাই করবো ইনশাল্লাহ। তো সেই 10 জনকে দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো এখানে অ্যানিটেনে লিখে সার্চ করলে অ্যানিটেন, এখানে লেখাই আছে যে অ্যানিটেন স্টার্ট ফ্রি ট্রায়াল, অ্যানিটেন ট্রাই ফর ফ্রি। তারা 14 ডেজের ফ্রি ট্রায়াল দেয়। এখানে গেট স্টার্টে ক্লিক করলে এখানে আমার ইমেল কি লগ ইন করা আছে নাকি জানি না, তারপর দেখতে হবে আসলে। তো এখানে তো আমার কোনো ইমেল লগ ইন করা নাই, এটা একটু প্রবলেম হইতে পারে। ড্রাইভে যদি যাই, এটা হলো ব্র্যাভ। তো ব্র্যাভ ব্রাউজার ইউজ করতেছি। তো গুগল ড্রাইভ একটা গুগল ড্রাইভ লগ ইন করা আছে। তো এটাতে আমার এনএটেন অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে কিনা আমি ঠিক জানি না, তো দেখি আছে কিনা। এগুলো আমার ডেমো ইমেল আসলে। সাবমিট যদি করি তো আচ্ছা, এখানে মেবি মনে হয় আসে নাই, মানে মনে হয় এটা দিয়ে আগে ক্রিয়েট করা নাই, এই জন্য আসে নাই। তো জিমেলে যাই। জিমেলে যাওয়ার পরে এই যে এখানে ভেরিফাই মাই ইমেল যদি ক্লিক করি, তাহলে এটা আমার ইমেল ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ফুল নেম দিতে হবে। তো টেস্ট ডোনার এটা অন্য সাপেক্ষে দিয়েছিলাম। তো পাসওয়ার্ডের ভিতরে এখানে মাঝে মাঝে পাসওয়ার্ড সাজেস্ট করে, তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো অথবা স্ট্রং পাসওয়ার্ড দিই এখানে। ওকে, অ্যাকাউন্ট নেম দিলাম হলো টেস্ট ডোনারই দিলাম, টেস্ট ডোনার প্রজেক্ট। ওকে, তো এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান ক্লিক করবো, দেন স্টার্ট ফর ফ্রি 14 ডে ট্রায়াল। তো পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। তো ফিনিশ ক্রিয়েটিং, হেল্প আস মেক অ্যানিটেন বেটার ফর ইউ। তো এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, সেই কোয়েশ্চেনগুলো আনসার দিলে হয়ে যাবে। তো হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর কোম্পানি? অনলি মি। এরপরে হোয়াট টিম আর ইউ অন? ইঞ্জিনিয়ারিং। দেন ডু ইউ অলরেডি নো দ্যাট ইউ ওয়ান্ট টু অটোমেট? ইয়েস। আপনার দেবেন নট ইয়েট কি বাইস, একটা দিলেই হয়েছে। এখানে মোটামুটি ইউজ করবেন, সবগুলো ইউজ করবেন, সমস্যা নেই। ওকে, এরপরে এটা কোথা থেকে জানছি? ইউটিউব থেকে। সাবমিট। ওকে, তো স্কিপ করব। স্কিপ করার পরে তারা ইয়োর ওয়ার্কস্পেস স্টার্টিং, মানে আমাদের ওয়ার্কস্পেসটা রেডি হইতেছে। তো রেডি হইতে থাকুক, একটু ওয়েট করি। এটা কিছু সময় নিবে রেডি হতে। ওকে, তো আমাদের ওয়ার্কস্পেসটা রেডি হয়ে গেছে। তো এখানে স্টার্ট অটোমেটিক ক্লিক করলে এখানে লঞ্চিং হইতেছে। দেখেন এই যে টেস্ট ডোনার প্রজেক্ট ডট অ্যাপ ডট অ্যানিটেন ডট ক্লাউড, এটা আমাদের মানে ক্লাউড অ্যানিটেনের আর কি ইউআরএল। তো আস্তে আস্তে একটু অপেক্ষা করেন। তো এখানে আইসা পড়ছে। তো 14 days লেফট। 1000 এক্সিকিউশন করা যাবে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড টেস্ট বিল্ড ফ্রম ইউর অ্যাসিস্ট্যান্ট ক্লাউড চ্যাট জিপিটি দিয়ে করা যায়, বাট আমরা বিল্ড এ ওয়ার্ক ফ্লো এটা দিয়ে করব। তো এখানে এই সাইড বারটা ওপেন করবেন। তো ওভারভিউতে গেলে এই যে আমার সাথে বিল্ড এ ওয়ার্ক ফ্লোতে ক্লিক করব। তো বিল্ড এ ওয়ার্ক ফ্লোতে যাওয়ার পরে এই যে, তো এখানে আমরা স্টেপ শুরু করব। তো শুরু করার আগে তো এই ওয়ার্ক ফ্লোটা দেখে নিই। দেখেন এখানে, দেখেন এখানে আমাদের কিছু ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে। ক্রেডেনশিয়াল হইল যে, যদি বলতে চাই ক্রেডেনশিয়াল হলো যে অন্য কোনো অ্যাপটাকে এখানে ইউজ করার জন্য তাদের ক্রেডেনশিয়াল নিতে হয়, তাদের পারমিশন নিতে হয়। এটা এক কথায় বুঝতে পারেন যে তাদের পারমিশন নিতে হয়। আর পারমিশনটা হলো ক্রেডেনশিয়াল এপিআই কি। যেরকম জিমেলটাকে যদি আমি অ্যানিটে যদি কানেক্ট যদি করতে চাই, তো জিমেলের ক্রেডেনশিয়াল নিতে হবে, তার অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া কিন্তু জিমেলের অনুমতি ছাড়া কিন্তু আমি জিমেলটাকে এখানে ইউজ করতে পারবো না। তো এক কথা এটা বুঝতে পারেন যে তার অনুমতি নেওয়াটা হলো ক্রেডেনশিয়াল। তোকে জিমেলের ক্রেডেনশিয়ালটা অ্যাড করতে হবে। দেন জিমেল আর গুগল শিটেরটা প্রায় সেমই, আমার একুটিটা। দেন স্ল্যাকেরটা করতে হবে। আর মানে চ্যাট মডেল মানে ওপেনের যে একটা আছে এটা ফ্রিতে দেয়। তো এটা তেমন একটা ইয়া না, তো এটা দেখাবো কীভাবে ফ্রিতে নেবেন। তো স্ল্যাকের আর জিমেইল আর শিট, তো এই তিনটা নিতে হবে আসলে। তো চলেন শুরু করি, প্রত্যেকটা দেখাবো ইনশাল্লাহ কীভাবে করবেন। তো প্রথমত আমরা জিমেল দিয়ে করব। তো জিমেল দিয়ে করার জন্য পরে আমরা ওই বুকটা কানেক্ট করব। তো জিমেইলে একটু টাফ, কারণ বারে বারে মেইল সেন্ড করতে হয়।
তো এই জন্য তারপরে দেখাই জিমেল দিয়ে। তো এখানে প্রথমত জিমেল নোট নেবেন ট্রিগার করা, মানে এখন ট্রিগারটা হলো যখন আমাদের ওয়ার্কফ্লোটা শুরু হইতেছে সেই সময়টা বোঝাইতেছে আসলে ওয়ার্কফ্লোটা আমাদের শুরু হইতেছে। তো জিমেল আসার পর ওয়ান মেসেজ রিসিভড, মানে এখানে ট্রিগার একটাই আছে যে ওয়ান মেসেজ রিসিভড। তো এখানে একটা পয়েন্ট হলো যেখানে সেট আপ ম্যানুয়ালি করা যায়, সেট আপ ম্যানুয়ালি করতে পারেন। তো এখানে সেট আপ ম্যানুয়ালি যদি করি সাইন ইন উইথ গুগল অর সেট আপ ম্যানুয়ালি। তো সেট আপ ম্যানুয়ালটা একটু বাট এটা তো আহামরি কঠিন না। এটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যেতেছে এই জন্য সাইন ইন উইথ গুগল দিয়ে দিয়ে দেবো। তো এখানে এসইও এটা আমার যেটা আছে এটা আমি করলাম। তো করার পর এখানে একটি আছে আমি, তো এখানে কন্টিনিউ দিবাম। এগুলো কন্টিনিউ করবেন, সমস্যা নেই। এই যে আসতেছে একটু কারণ। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এরপর এখানে কি করবো, মেসেজ রিসিভ করবো, তাই তো। এরপরে এই যে সিম্পলিফাইটা অফ করে দিব। তো এখানে আমাদের ডাউনলোড অ্যাটাচমেন্টস থাকলে এটা ডাউনলোড করে দিব, কারণ আমাদের অ্যাটাচমেন্টস কিন্তু আসবে। এখানে আমরা সার্চে দিব। সার্চে দেওয়ার পর এখানে এই যে এতটুকু কপি করে আনবো, দেন এটা আমি বুঝাইতেছি কি কপি করে আনলাম, কারণ বারবার টাইপ করাটা একটু মুশকিল, এই জন্য ডিরেক্ট কপি করে নিয়ে আসলাম। এখানে যদি দেখেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, হ্যাঁ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, সাবজেক্টটা হবে অ্যাপ্লিকেশন ফোর দিয়ে, সাবজেক্টটা শুরু হইতে হবে। সার্চ করবে যে যাদের সাবজেক্টটা অ্যাপ্লিকেশন ফোর দিয়ে শুরু করা তাদেরকে সে আনবে। দেন হ্যাজ অ্যাটাচমেন্ট, মানে যাদের অ্যাটাচমেন্ট আছে তাদেরটা আনবে। এবং নিউয়ার দেন ওয়ান ডি, মানে এলো মানে একদিনের বেশি হয় না, একদিনের ভিতর যেগুলো আছে সেগুলোকে সে আনবে। আর সিম্পলিফাইটাকে অফ করে এখানে যদি অ্যাটাচমেন্ট যদি থাকে তাহলে এটা ডাউনলোড করে নেবে। তো এখানে কিন্তু আমাদের জিমেলে কিন্তু তেমন কোনো কিছু নাই, মানে আমাদের জিমেলে কিন্তু কিছু সেন্ড করে নাই, এটা আমাদের জিমেলে সেন্ড করতে হবে। তো সেন্ড করার জন্য আমরা এখানে একটা জিমেল সেন্ড করি, তাছাড়া তো হইতেছে না। তো জিমেলটা দেখাই, খুবই সিম্পল, আমার কিছু কঠিন না। তো আমরা একটা জিমেল সেন্ড করব। সেন্ড করার জন্য এখানে এসে জিমেলটা কপি করি, এটা আমার ডেমো জিমেল, ধারণা আসতেছে। আচ্ছা, তো এখানে আমরা একটা মেল সেন্ড করব ওই মেলের থ্রুতে। তো আর এখানে দিলাম হইল অ্যাপ্লিকেশন ফর, যেহেতু অ্যাপ্লিকেশন ফর এতটুকু থাকতে পারে, কিংবা এখানে দিতে পারি যে এখান থেকে কপি করে আসতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জুনিয়র। এই যে এতটুকু কপি করি, কপি করার পর এখানে এসে পেস্ট করলাম। ওকে, তো এখানে আপাতত বডিতে কিছু লিখলাম না, ডিরেক্ট আমরা সেন্ড করে দিই। তো এখানে এই এই যে অ্যাটাচমেন্ট ফাইল থেকে একটা ফাইল অ্যাটাচ করব। তো ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব যে কীভাবে, তিনটা ফাইল দিব, একটা হলো স্ট্রং ফিটের ফাইল, একটা মেবির ফাইল, একটা রিজেক্টের ফাইল। এত তিনটা দিয়ে যেতে প্র্যাকটিস যাতে করতে পারেন। তো এটা সেন্ড যদি করে দিই তো আমাদের সেন্ড হয়ে যাবে, সেন্ড হয়ে গেছে। এই যে, তো এখন যদি দেখি এখানে আসছে কি না, রিফ্রেশ দিয়ে দেখি। মাঝে মাঝে আসতে একটু দেরি লাগে, কিংবা স্প্যামে যাইতে পারে। তো স্প্যামে যদি দেখি স্প্যামে চলে গেছে কিনা, না স্প্যামে যায় নাই। তো ইনবক্স আবার যাই, তো একটু সময় লাগবে আসতে, ওয়েট করি একটু। তো আমাদের মেলটা এসে পড়ছে। তো মেলটা যদি ওপেন করি, তো দেখেন মেলটা এখন আসছে। এখন যদি এখানে যদি যদি করি তাহলে আমাদের ইয়াটা আসবে, টেস্ট যদি করি, ট্রিগারটা যদি টেস্ট করি তাহলে সে পাবে কিছু। তো দেখেন এই যে একটা অ্যাটাচমেন্ট জিরো সে পাইছে, বাইনারিতে গেছে, কারণ একটা পিডিএফ ফাইল, এটা বাইনারিতে গেছে। স্কিমাতে যদি যাই তো সেখানে অনেক কিছু নিয়ে আসছে, যে নেম, অ্যাড্রেস, এগুলো নিয়ে আসছে। ওকে, তো এটা আসার পরে এখানে আমরা কি ইউজ করবো, একটা এডিট ফিল্ড, যেটা আছে সেটা ইউজ করবো। তো এডিট ফিল্ডে যাওয়ার পরে এখানে কি ইউজ করব, এডিট ফিল্ডে যাওয়ার পরে এখানে আমরা
ক্যান্ডিডেট ইমেল, অ্যাপ্লাইড রোল, কোম্পানি নেম, পিডিএফ, স্টার্ট টাইম এগুলো ইউজ করব। তো ক্যান্ডিডেট ইমেল, এখানে অ্যাড ফিল্ড দিলাম, দেন এখানে ক্যান্ডিডেট ইমেল। ক্যান্ডিডেট ইমেলটা কোনটা হবে, এই যে এটা হবে ক্যান্ডিডেট ইমেল। এরপরে যে অ্যাপ্লাইড রোল, অ্যাপ্লাইড রোলটাকে কপি করব। তো অ্যাপ্লাইড রোলটা আপাতত আমরা ম্যানুয়ালি দিব, কারণ এখানে অ্যাপ্লাইড রোলের কোনো কিছু নাই। এই জন্য এটা আমরা আপাতত ম্যানুয়ালি দিব। যে এখানে দিতে পারি ফাইনালিস্ট অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশন আপাতত ম্যানুয়ালি থাকলো। এটা তারপরে আমরা এক্সপ্রেশনে দিব, সমস্যা নেই। এরপর কোম্পানির নেম, তো এটাও ম্যানুয়ালি দিলাম কোম্পানির নেম। কোম্পানির নেমটাকে এটাকে ম্যানুয়ালি দিলাম, কারণ এটা ম্যানুয়ালি থাকবে। আচ্ছা, এরপরে হইলো আমাদের পিডিএফটা। তো পিডিএফের এখানে নেম দিলাম পিডিএফ, এবং এখানে এটা আমাদেরকে বাইনারি ডাটা হবে। তো নেম ও বাইনারি ইনপুট আর এক্সপ্রেশন, তো বাইনারিতে যদি যাই তাহলে এই যে এটা হলো আমাদের বাইনারি ডাটা। তো এটাকে কপি করলাম, ওকে। অ্যাটাচমেন্ট 0, এটাকে সেম দিতে হবে এখানে যা আছে। এরপর আরেকটা দিলাম, সেটা হলো আমাদের স্টার্ট টাইম। তো এটা আমাদের ডেট নাও, এটা হলো একটা জেসন স্টার্ট ওকে। আমি এক্সিকিউটিভ স্টেপ যদি করি তাহলে আমাদের কিন্তু এক্সিকিউটিভ হয়ে গেছে, এবং আমাদের ফিল্ড যেগুলো ছিল সেগুলো আশা করছে, ওকে। এরপর আমরা কি করব, এরপরে এখান থেকে আমরা প্রথমত এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফ্রম ফাইল, এক্সট্রাক্ট ফ্রম পিডিএফ। তো এটা তো ডাটা না, এটা পিডিএফ হবে। এখানে নামটা, এই যে এটা যে নামটা আছে এখানে সেম করব। এখানে এক্সিকিউটিভ স্টেপ করলে আমাদের পিডিএফটা ইয়া হয়ে যাবে। এটা আমাদের পিডিএফটা এক্সট্রাক্ট হয়ে গেছে আসলে টেক্সটে। এবং এখান থেকে আমরা আরেকটা ইয়ে করবো, এটা হলো জিমেইলকে নিব, একটা সেন্ড মেসেজ করার জন্য মেনলি। তো জিমেইল আসার পরে এখানে সেন্ড এ মেসেজ নামে একটা ইয়ে আছে, এই যে। তো টুতে কাকে দিব, টুতে আমরা দিবাম হইল স্কিমাতে যাব, যাওয়ার পর এই যে এখানে ক্যান্ডিডেট ইমেলটাকে দিবাম এখানে, এবং এখানে আমরা ম্যানুয়ালি দিবাম। তো এখানে নিয়ে আসি, এই যে টু হইলো এটা, এবং এর অ্যাপ্লিকেশন, এটাকে কপি করার পর এখানে এসে scroll। আচ্ছা, তো এখানে যেটা হইতেছে যে আমাদের তো ম্যানুয়ালি করা এখানে, এই জন্য এটা আসতেছে না। তো এটা যখন এক্সপ্রেশন হবে তখন আসবে যে অ্যাপ্লিকেশন 4। এখানে অ্যাপ্লেট রোলটাকে এখানে দিয়ে দিব, সিম্পল জাস্ট অ্যাপ্লেট রোলকে দিয়ে দিব তাহলেই হবে। দেন এটা কিছু না, ওকে। HTML দেন মেসেজ, তো মেসেজটাকে আমরা এক্সপ্রেশনে যাওয়ার পরে এখানে আমরা HTML দিব। তো HTML সমস্যা নেই, এগুলো সব দিয়ে দিব আপনাদেরকে ফাইলে করে। তো এটাকে কপি করবেন, কপি করার পর এখানে এসে পেস্ট করলেন। তো এখানে কিছু চেঞ্জেস করতে হইতে পারে, এখানে ওয়েবুকের ইয়া দেওয়া আছে, তো এই জন্য এখানে কিছু চেঞ্জেস করতে হইতে পারে। এই যে এখানে ওয়েবুকের ইয়া দেওয়া আছে, তো এটা আমরা চেঞ্জেস করে নিই। এই যে এখানে, তো এটা হলো ফুল নেম। তো ফুল নেমটাকে আমরা কোথা থেকে আনবো, ফুল নেমটাকে আমরা আনবো হলো ইয়া থেকে, জিমেল থেকে, তাই না? তো থেকে আমরা একটু ইয়ে করে নিই, এতটুকু কাইটা দিয়ে এখানে যে ফুল নেমটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিলেন। এরপরে আর মোটামুটি ঠিক আছে, কারণ এখানে কোনো লাল ইমেল, লাল ইয়া 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 থাকলে সেটা দেখাইতে পারে। যে আরেকটা আছে ওই বুক, এই যে এটা, তো এটা হলো আইটেম যে সামবডি পজিশনটাকে, তো পজিশনটাকে সে নিতে বলতেছে, কোন পজিশনে সে করছে আসলে এই পজিশনটা। তো এটাকে আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাপ্লেট রোলটাকে জাস্ট এখানে নিয়ে করে দিলাম, ওকে। এরপরে যখন ওই বুক দিয়ে যখন করবো তখন এটা আমাদের চেঞ্জেস করা যাবে, সমস্যা নেই। ইমেলটাকে নিয়ে আসবো, তো
ইমেলটা আছে যেখানে ক্যান্ডিডেট ইমেল। তো ইমেলটাকে এখানে নিয়ে আসবো, এই যে হয়ে গেছে। তো এরপরের বাকি সব মোটামুটি ঠিক আছে। ওকে, তো বাকি এখানে একটা জিনিস আছে, পজিশনটাকে তো দিলাম, তারপর এখানে আসতেছে আবার। তো এখানে একটু আবার করে নিই। পজিশনটা হলো যে অ্যাপ্লাইড রোল। ওকে, তো এখানে বাকি সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে, যদি ঠিক থাকে তাহলে আমাদের যাবে। তো এটা আমাদের এখানে হবে না, এটা আমাদের হবে হইলো এই যে এখান থেকে ডিলিট করে দিবা এবং এখান থেকে ডিলিট করে দিবা। এটা হবে এখানে এবং এটা যা লাগবে এখানে, বুঝতে পারছি। তো এটা যদি রান যদি করি এখন, আমাদের স্যান্ডউইচ কিন্তু হয়ে গেছে। এখানে যদি আসার পরে যদি দেখি যে আমাদের একটা মেসেজ সেন্ড হয়ে যাওয়ার কথা, তো এই যে আমাদের মেসেজটা সেন্ড হয়ে গেছে এবং এখানে আমাদের এক্সট্রাক্টটা হয়ে গেছে। এরপরে আমাদের কাজ কি? এরপর পার্ট হইল যে আমরা এখানে ইফ নোট চালু করব। তো ইফ নোট চালু করব, তো ইফ নোটের ভিতরে এটা দিব যে এটা ইজ ইকুয়াল টু যদি ট্রু যদি হয়, ইজ ইকুয়াল টু যদি ট্রু যদি হয়, এটা কেন আসতেছে এমন পরে বলতেছি। ইজ ইকুয়াল টু যদি ট্রু যদি হয়, আচ্ছা এটা এটা হবে বুলিয়ান হবে। ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ফলস না, ট্রু। ট্রু যদি হয়, ইজ ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে সে একটাতে নিয়ে যাবে এবং আরেকটাতে দেবে। তো এটা আসলে হইতেছে না কেন, কারণ এটাকে আমি এক্সিকিউট করি নাই, করছিলাম, বাট এটা আবার করতে হবে। তো এই যে এখন আসতেছে, এখন এটা আসতেছে ট্রু। আচ্ছা, তো এখানে ট্রু যদি হয় তাহলে জেসনটার টেক্সট, এই যে এটা জেসনটার টেক্সট, দেন এই জেসনটার টেক্সট এটাও যদি নাল যদি না হয়, যে জেসন টেক্সট ডট ট্রিম মানে এটাকে বুঝতেছে, লেন্থটাকে বুঝাইতেছে। এটা একটা হলো জেসনের একটা জ্ঞান। তো এত কিছু বোঝার দরকার নেই, শুধু এগুলা চ্যাট জিপিটি কোড দিয়ে আপনারা কোডগুলো বানিয়ে নিতে পারবেন। আর তবুও আমি তো দিব আপনাদেরকে কোডগুলো। আচ্ছা, তো এখানে এক্সিকিউট স্টেপ করলে এখানে আমাদের ট্রু বাঞ্চে নিয়ে নিয়ে যাবে। তো এটাকে আমাদের ট্রু বাঞ্চে নিয়ে গেল। তো ট্রু বাঞ্চে নেওয়ার পরে এখানে আমরা একটা কোড নোট চালু করব। তো প্রথমে ট্রু বাঞ্চ নিয়ে কাজ করি, কোড নোট চালু করব। কোডের ভিতরে এখানে কোড ইন জাভাস্ক্রিপ্ট, দেন এই কোডগুলা সব দেওয়া আছে। তো এই কোডগুলা যদি এই যে এখানে স্যানিটাইজ ট্রনকেট, এটা স্যানিটাইজ ট্রনকেট। তো এটাকে ওপেন করি, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ওপেন হইতে থাকুক। এখানে যেটা করবেন সেটা হলো এই ইনক্লুড লিঙ্ক টু ওয়ার্কফ্লো, এটাকে অফ করে দেবেন, তাহলেই হবে। আচ্ছা, এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে ফলস এবং ট্রু ব্রাঞ্চ আসছে। তো ফলস ব্রাঞ্চ থেকে কোথায় যাবে? ফলস ব্রাঞ্চ থেকে আমাদের ওয়েট নোড ইউজ করলাম, দেন আমরা ডিরেক্ট এআই চলে যাব। এখানে চলে যাই, ওয়েট নোড, এটা ওয়েট করবে। কতক্ষণ ওয়েট করবে? 5 সেকেন্ড ওয়েট করবে সে। এখানে 5 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, বাট আমরা এটাকে বাড়াই আর 2 সেকেন্ড করে দিতে পারি। 2 সেকেন্ড ওয়েট করবে। এরপরে কি আমরা এআই এজেন্ট চালাবো। এআই এজেন্ট নোটটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে আমরা ডিফাইন বিলো দিলাম। ডিফাইন বিলো দেওয়ার পরে এই যে এটাকে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করলেন। তো ক্যান্ডিডেট রিজমি, তো ক্যান্ডিডেট রিজমিটা এখানে জেসন ক্লিন রিজমি টেক্সট, এটা আসছে হইল এই যে এখান থেকে আসছে, কোড ইন জাভাস্ক্রিপ্ট থেকে আসছে ক্লিন রিজমি টেক্সট। এটা তো সেমি থাকার কথা, এটা এমন দেখাইতেছে, তার কারণ হইলো যে আমি আগের নোটটাকে তো রান করি না, এই জন্য এমন হইতেছে আসলে। তো এটা এক্সিকিউট দিলে এটা আশা করবে, দেখবেন আশা করবে এখানে। একটু ওয়েট করেন, এই যে আশা করছে আসলে। তো এখন একটু ইরর দেখাইতেছে এখানে, ওইটার ইরর সমস্যা নাই, ওইটা দেখতেছি পরে। এটা আসলে ইররটা কেন দেখাইতেছে আমি একটু দেখি। সেম ঠিক থাকার কথা, বাট এটা ইরর দেখাইতেছে। তো এই জন্য এটাকে আমি করে এখানে আবার দিই। আচ্ছা, আচ্ছা, এখন আসছে।
আচ্ছা, এর নামটা পরিবর্তন হয়েছে দেখে আমি মনে এমন এমন মনে মেবি হয়েছিল, নামটা যেহেতু পরিবর্তন হয়েছে কোরিয়ান জাভাস্ক্রিপ্ট এই জন্য। আচ্ছা, ওকে। তো এখানে এতটুকু দেওয়ার পর আমরা সিস্টেম মেসেজ ইউজ করব। তো সিস্টেম মেসেজ হলো তাকে বোঝানোর জন্য যে ওর কাজ কি, রোল কি, এগুলা। ওকে, তো এখানে আসার পরে আহ, এই যে সিস্টেম মেসেজটাকে এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিলেন। এখানে আমাদের কিছু সমস্যা ফিক্স করতে হতে পারে, যেরকম এই যে এটা মাত্র যেটা করলাম, এটাকে আমাদের একটু ফিক্স করে নিতে হবে। এই যে ক্লিন, ওকে। তো বাকিটুকু মেবি ঠিক আছে, এখানে তেমন কিছু করার দরকার নেই। ওকে, তো এখানে আমাদের যেটা করতে হবে, একটা চ্যাট মডেল ইউজ করতে হবে, তাছাড়া তো কাজ করবে না। তো চ্যাট মডেল আপনারা 14 দিনের ফ্রিটা এলে N10 OpenAI এর চ্যাট মডেল ফ্রিতে দেয় 100 ক্রেডিটস। এই যে গেট 100 ফ্রি OpenAI API ক্রেডিটস, এটা ক্লাইম ক্রেডিটস করে নেবেন, তাহলে এটা আপনারা পেয়ে গেলেন। এবং এখান থেকে GPT 5 মিনি না নিয়ে GPT 4 GPT 4 মিনি ইউজ করতে পারেন, বা 4.1। 4 মিনি ইউজ করি, 4ও ভালো ছিল, বাট GPT 4 1 মিনি ইউজ করতে পারেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা যদি এটা রান যদি করি, তাহলে এটা রান, এই যে এখান থেকে রান হইতেছে, ওয়েট করলো, দেন এখানে রান হইতেছে, দেখেন কি আউটপুট করে আমাদের। তো সে রান কাজ করতেছে, দেখেন তো আমাদের কি আউটপুট করছে দেখি। স্কিমাতে যদি যাই, এই যে এখানে আমাদের আউটপুট করছে স্কোর 92 দিচ্ছে। 92 দেওয়াটাই স্বাভাবিক। এরপরে এখানে আমরা একটা কাজ করব, সেটা হইলো সেটিংয়ে যাওয়ার পরে এই যে যদি ইরর যদি হয়, তাহলে কন্টিনিউ ইউজিং ইরর আউটপুট, এটা করবো। তাহলে এখানে আমাদের একটা বাজে একটা ইরর, একটা সাকসেস। ইরর যদি হয় আর কি, প্রথম সাকসেস নিয়ে কাজ করি। সাকসেস যদি হয় তাহলে কি করবে আমাদের, আরেকটা কোড নোট ইউজ করবো। এই কোড নোট ইউজ করার কারণ হইলো যে আমাদের মানে এই এজেন্ট যে ইয়াটা দিচ্ছে, আউটপুট দিচ্ছে, এটা আমাদের হিজিবিজি, তো এটা আমাদের একটা আহ, ভালো একটা ইয়াতে নিয়ে আসতে হবে। এই জন্যে সেভ পার্সর এজেশন আউটপুট এটা। তো সেভ পার্সর এজেশন আউটপুট এই যে এখান থেকে কপি 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 করবেন। কপি করার পরে এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এক্সিকিউটিভ স্টেপ আপাতত দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের আরেকটা করবো, সেটা হলো ক্যালকুলেট করা, যে কোনটার আইটেম কত আসছে, এরকম আসলে ক্যালকুলেট করা। তো এখান থেকে ক্যালকুলেট করবো, এবং আরেকটা কোড নোট ইউজ করবো, কোড ইন জাভাস্ক্রিপ্ট। তো এটা দিলাম, দেওয়ার পরে আর যদি ইরোর যদি হয়, তো ইরোরে কি আমরা ইরোরে আমরা আরেকটা কোড নোট ইউজ করবো, ইরোরে আরেকটা কোড নোট ইউজ করবো। এবং দেন আমরা স্ল্যাকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, স্ল্যাকে। তো এখান থেকে স্ল্যাক সিলেক্ট করার পর এখানে সেন্ড এ মেসেজ দিলাম, সেন্ড এ মেসেজ। তো এখানে চ্যানেল যেরকম আছে সেরকমই, দেন এখানে অল হায়ার ফ্লো এআই, এবং এই মেসেজটা কী হবে এটা একটু কপি করে নিয়ে আসি। স্কোরিং ফিল্ড, আসলে স্কোরিং ফিল্ডের জন্য এটা। তো ওই বুকের যেগুলো আছে এগুলো থাকুক, সমস্যা নেই। এবং স্প্রেডশিটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, এখান থেকে শেয়ার থেকে রেস্ট্রিক্ট থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এবং ভিওর থেকে এডিটর, কারণ কপি লিঙ্ক। আচ্ছা, কপি লিঙ্ক দেওয়ার পর এখানে এটা জেসন ইরর মেসেজ, এটা আসতেছে না, কারণ আগেরগুলো নাই থেকে আসতেছে না। তো এখানে একটু ইরর আসতে পারে, কারণ আগেরগুলোতে এখানে আসে না, এখানে ইররটা আসতে পারে। এটা সমস্যা নেই, ইরর আসলে ফিক্স করা যাবে। তো আমাদের ইররে হয়ে গেল এটা। এরপরে এখান থেকে আমরা শিট নিব। শিটে কি করবো আমরা এখন, অ্যাপেন্ড করবো। শিটে অ্যাপেন্ড রো ইন শিট। তো শিটে অ্যাপেন্ড করার জন্য আমাদের শিটে এখন অ্যাপেন্ড করার জন্য
আমাদের এই নোটগুলো চালাইতে হবে। তো এই জন্য নোটগুলো রান রান করতেছি। তো রান করার পরে এ পর্যন্ত আসছে, এটাকে আবার রান করতে হবে। তো এটাকে আবার রান করি। আচ্ছা, এখানে আমাদের একটা ইরো আসতেছে, সেটা একটু দেখি কি ইরোটা আসতেছে। Error cannot assign to read-only property name of it object error referenced node does not exist. আচ্ছা, তো এখানে আমাদের যেটা করতেছে সেটা হলো you cannot assign to read only property name cannot assign read only property name. আচ্ছা, এটা আমাদের ছিল হইলো ক্যালকুলেট করা। এটা আমাদের ক্যালকুলেট করা। তো ক্যালকুলেটের ভিতরে আমাদের একবার কপি করি। আচ্ছা, এক্সিট যদি দেই, কোডে হয়তো ভুল থাকতে পারে, এই জন্যে এটা আবার ইয়ে করে। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারলাম যে আমাদের কোডে ভুল নেই, কোডে ভুল আছে, বাট এটা কপি পেস্টের ভিতরে ভুল নেই আসলে। আচ্ছা আচ্ছা, এখানে যদি দেখি যে আসলে আমাদের ক্যান নট অ্যাসাইন টু রিড অনলি প্রপার্টি নেম অফ অবজেক্ট ইরোর রেফারেন্স নট ডাজ নট এক্সিস্ট। এখানে আমাদের হয়েছে কি আসলে, আচ্ছা এখানে আমাদের প্রবলেমটা হইতেছিল যে কনস্ট স্টার্ট টাইম ডলার সাইন দ্যাট ইজ সেট ক্যান্ডিডেট ম্যাটারটা। তো সেট ক্যান্ডিডেট ম্যাটারটার নামটা ছিল কোনটা, এটি দেখাই যদি, এই যে সেট ক্যান্ডিডেট ম্যাটার, এখানে ছিল সেট ক্যান্ডিডেট ম্যাটারটা, বাট এখানে তো সেট ক্যান্ডিডেট ম্যাটারটা ইউজ করিনি, এখানে ইউজ করেছিল এডিট ফিল্ড। তো এখানে দুটো কাজ হতে পারে, এটাকে কপি করে এখানে ইউজ করতে পারি, বা সেট ক্যান্ডিডেট ম্যাটারটাকে আমরা এখানে ইউজ করে দিতে পারি। তো এখানে এটাকে ইউজ করলাম, সমস্যা নেই। তো এখান থেকে কপি করবেন, এই যে এরপর এই পর্যন্ত কপি করার পর এখানে পেস্ট করে দেবো। ওকে, এখন যদি এক্সিট স্টেপ যদি দিই তাহলে আমাদের এরর আসবে না আশা করি। তো দেখেন কি আসে, দেখেন এখন আমাদের হয়ে গেছে। তো এটা ছিল আমাদের এরর। এই দেখেন এগুলো একদম সব মানে সুন্দর করে এসে পড়ছে, এই জন্য এই কোডগুলো রান করা। এরপরে এটাকে আমরা এখানে জুড়ে দিব আসলে। জুড়ে দেওয়ার পরে এখানে ক্যান্ডিডেট ট্র্যাকার মেইন এবং এখান থেকে অ্যাপ্লিকেশন মেইন ডাটা ফেচ করতেছে সে। তো ফেচ করার পরে টাইম স্ট্যাম্প, তো টাইম স্ট্যাম্পটাকে আমরা নাও দিয়ে দিতে পারি, কিংবা টাইম স্ট্যাম্পটাকে নেওয়ার দরকার ছিল আগে, যে টাইম স্ট্যাম্পটাকে আমরা নাও দিয়ে দিতে পারি। তো নাও দেওয়ার জন্য আচ্ছা এটা এক্সপ্রেশনে নিতে হবে, তাহলে তো আসবে না। এই যে ডলার নাও, এটা দিলে আমাদের টাইম স্ট্যাম্প এসে পড়বে। ক্যান্ডিডেট নেমটাকে নিয়ে আসবো আমরা। এখানে ক্যান্ডিডেট নেমটা অথবা নাই, যে এখানে ক্যান্ডিডেট নেমে যে এখানে আছে ক্যান্ডিডেট নেম। তো ক্যান্ডিডেট নেমটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার ইমেইল। তো ইমেইলটা হবে হইলো আমাদের এই যে ক্যান্ডিডেট ইমেইল, এই ক্যান্ডিডেট ইমেইল, দেন অ্যাপ্লাইড রোল, দেন স্কোর, এই যে 92 স্কোর, দেন রিকমেন্ডেশন স্ট্রং ফিট, দেন ম্যাচড স্কিলস, দেন মিসিং স্কিলস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 2, দেন এডুকেশন ম্যাচ ট্রু, রিজনিং, এই যে রিজনিং, দেন অ্যাকশন টেকেন। আচ্ছা, অ্যাকশন টেকেনেরটা আর পার্স ইরো রিভিউড বাই, এগুলো আমরা একটু ম্যানুয়ালি দিতে হবে আসলে। এগুলো আমাদের ম্যানুয়ালি দিতে হবে, এখানে কিছু ডাটা আছে আমাদের ম্যানুয়ালি দিতে হবে। তো এই জন্যে এই পার্স ইরোটা ম্যানুয়াল প্রসেসিং। আচ্ছা, এইগুলোও আসছে আসলে, এগুলোও আসছে। তো এই জন্য এই যে এটা আমি খেয়াল করি না, এই যে মডেল ইউজড, প্রসেসিং টাইম, দেন এখানে মডেল ইউজড, কোন মডেল ইউজ করছে, রিভিউড
বা এটাকে আপাতত আমরা এখানে রিভিউ যখন করবে তখন এটা আসবে আসলে, রিভিউ যখন আসবে তখন এটা আসবে। তো পার্সিরোর আর রিজনিং অ্যাকশন টেকেনটাও পরে করবে। পার্সিরোর এখানে আপাতত নাই পার্সিরোরটা, এই জন্যে পার্সিরোর এখানে আসলে পার্সিরোর যখন হবে তখন, তো এইটাতে যদি দেখি, আচ্ছা, তো পার্সিরোরটাকে, পার্সিরোর এখানে রিকমেন্ডেশন ইউজ করে পার্সিরোরটাকে আমরা এখান থেকে আপাতত ই করে দিলাম। দেন এখানে এক্সিট স্টেপ যদি ক্লিক যদি করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে আয়সা পড়ার কথা ডান কর, এখানে আয়সা পড়বে, এই যে আমাদের আয়সা পড়ছে এখানে সব কিছু খুব প্রপার ওয়েতে আয়সা পড়ছে। ওকে, তো এসে পড়লে তো ভালোই। এরপরে এরপরে আমাদের এটাকে এখানে কানেক্ট করে দিব। এখান থেকে ডাটা যাবে, সমস্যা নেই, ডাটা এখান থেকেও যাবে, এটা কোনো সমস্যা নেই। মানে এরর যদি হয় তাহলে ডাটা ওইখানে যাবে আসলে। বিষয়টা এরর হইলেও সেটা ইয়া করতে পারবে, বাট এখানে একটা ইয়ে আসবে। এরপরে আমরা সুইচ মেথড ইউজ করব। তো সুইচ মেথড ইউজ করব, তো সুইচটাকে ইউজ করার পরে এখানে এক্সপ্রেশন দিব রুলস থেকে, আর একটা রুলসই থাকবে, রুলসই থাকবে। তো রাউটিং ওয়ান স্ট্রং লেসন ডট রিকমেন্ডেশন, যদি স্ট্রং ফিট যদি হয়, একটাই বারে বারে হবে আসলে। লেসন ডট রিকমেন্ডেশন এখান থেকে দিতে পারি। লেসন ডট রিকমেন্ডেশন যদি কি হয়, স্ট্রং ফিট যদি হয়, স্ট্রং স্ট্রং ফিট যদি হয়, তাহলে রিনেম করবে স্ট্রং ফিট দিয়ে। এরপরে আবার রাউটিং টুল দিলাম। তো জ্যাসন ডট রিকমেন্ডেশন যদি কি আমাদের মেবি যদি হয়, নামটা একটু খুব ভালো করে দিতে হবে, কারণ একটু উল্টাপাল্টা হইলেই সমস্যা আসলে, সেটা খুব সুন্দর করে দিতে হবে। তো এখান থেকে মেবি যদি হয় রিনেম আউটপুট করে দিব, মেবি যদি হয়। এরপরে অ্যাড রাউটিং টুল দিব। অ্যাড রাউটিং টুলের ভিতরে যাওয়ার পর এখান থেকে রিজেক্ট যদি হয়, তো এখান থেকে রিকমেন্ডেশন, এটা যদি রিজেক্ট যদি হয় তাহলে একটা আউটপুট করবে, রিনেম করবে হলো রিজেক্ট। রিজেক্ট ফলব্যাক যদি কিছু যদি না যদি আসে তাহলে থেকে ফলব্যাক আউটপুট, এবং এখান থেকে এক্সট্রা আউটপুট। ওকে, তো এখন যদি আসি তাহলে আমাদের চারটাই আসছে। তো এটা যদি রান যদি করি, তাহলে সম্পূর্ণটা আবার আসতেছে। তো আবার আমাদের গুগল শিটে যাবে একটা ডাটা, এই জন্য এটাকে ডিলেট করে দিই। তো আমাদের, আচ্ছা, এখানে কি আমাদের যায় নাই কোনোটাতে, স্ট্রং ফিটে গেছে বাট এখানে আসতেছে না, আসছে বাট বোঝা যাইতেছে না আসলে। আচ্ছা, তো স্ট্রং ফিটে যাওয়ার পরে কী করবো আমরা, একটা ইন্টারভিউ ইমেইল পাঠিয়ে দেবো। এই জন্য জিমেইলে যাব। তো জিমেইলে যাওয়ার পরে এখানে সেন্ড মেসেজ দিলাম। সেন্ড মেসেজ দেওয়ার পরে যা আগে যা ছিল টু টু থেকে যাওয়ার পরে যে ইমেলটাকে নিয়ে আসবো। দেন সাবজেক্ট এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নেওয়ার এখান থেকে নিয়ে আসি, কপি করে। তো এখানে এতটুকু আমরা একটু চেঞ্জেস করতে হবে, কারণ এডিট ফিল্ড থেকে অ্যাপ্লাইড রোলে দিতে হবে, এই যে অ্যাপ্লাইড রোল। ওকে, এরপরে আমাদের যে কোডটা যে ছিল, এই কোডটাকে কপি করব এক্সপ্রেশন থেকে। এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে, সেটা চেঞ্জেস করে নিই। যেগুলো সবুজ আছে সেগুলো চেঞ্জ করতে হবে, এই যে লাল। তো এটা হলো আমাদের নেম, ফুল নেমটা। তো ফুল নেমটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি, যেরকম এই যে এখানে আমাদের ফুল নেম আছে, ক্যান্ডিডেট নেম। তো ক্যান্ডিডেট নেমটাকে এখানে নিয়ে আসবো। ওকে, এরপরে আমাদের যেটা আছে এই যে ওয়েবুক স্ট্রং, এখানে আমাদের পজিশনটা আছে। তো পজিশনটাকে আমরা এখান থেকে চেঞ্জেস করে দিব। তো পজিশনটা এখানে আছে, পজিশন এই যে অ্যাপ্লাইড রোল। তো এখান থেকে আমরা পজিশনটাকে করে দিলাম। এরপরে এরপরে আমাদের ম্যাচ স্কিল, এটা ঠিক আছে।
বাকি সবগুলা ঠিকঠাক আছে আশা করি। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা যদি রান যদি করি আমাদের ওয়ার্কফ্লোটা রান যদি করি, এখানে আমাদের আরো কিছু কাজ আছে, এরকম যে ট্রু থেকে নিতে হবে। তো ওয়ার্কফ্লোটা যদি রান যদি করি আমরা, এক্সিকিউট ওয়ার্কফ্লো যদি দিই, এক্সিকিউট ওয়ার্কফ্লো দেওয়ার আগে আহ, আমাদের যেটা করতে হবে এখানে, এটা আমাদের আরেকটু পাঠাইতে হবে, আরেকবার পাঠাইতে হবে, সেন্ড করতে হবে। তা না হলে তো আসলে হবে না, তাই না? দ্বিতীয়বার সেন্ড করতে হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইলো যে এখানে কম্পোজে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের সেন্ড তো করা আছে। তো এই জন্যে এর ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পরে যে এটাকে আমাকে, আচ্ছা আর্চিভে চলে গেছে না, আন্ডো করো, আন্ডো করতে হবে, আর্চিভ চলে গেছে। এটা মার্কেস এটা করবো, এবং এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা করার পর সে এটা মার্ক রিড রিড করে নেবে, মার্কেজে রিড। মার্ক যদি যদি না করে তাহলে একটা কি বারে বারে সে নিয়ে আসবে। এই জন্য এটা আমাদের এখানে একটা ইয়ে আছে, মার্ক মেসেজ অ্যাজ রিড। মেসেজ আইডিটা দিতে হবে। মেসেজ আইডিটা খুব সিম্পল, জিমেল ট্রিগারে যাওয়া। জিমেল ট্রিগারে যাওয়ার পরে এই যে এটা হলো আইডি, তো এই আইডিটা দিয়ে দেবেন এখানে, বাস দ্যাটস ইট। ওকে, তো এখন যদি এক্সিকিউট ওয়ার্কফ্লো যদি ক্লিক করি, তো দেখেন এই যে সে আমাদের পাঠিয়ে দিচ্ছে, এবং গেট রো ইন শিট, তো গেট করলো এবং সে এজেন্টের কাছে গেল। এজেন্ট রিপ্লাই দিতেছে, দেখেন করে জাভাস্ক্রিপ্ট অ্যাপেন্ড রো ইন শিট করলো, দেন স্ট্রং ফিটে গেল, দেন এখানে মেসেজটা সে আনরিডও করে ফেললো, রিডও করে ফেললো। এটা রিফ্রেশ দিলে এই যে আহ, এখানে না, এই যে এখানে তো ভুলে গেছি আসলে। এখানে ম্যাচটাকে সে রিড করবে আসলে। তো এখানে আমার একটা ভুল হয়েছে মিমি মনে হয়, আমি ওইখানে গেছি, আমাকে যাওয়ার দরকার ছিল এইখানে। এটাকে সে আনরিড করে রিড করে দিছে আসলে, এটাকে আনরিড ছিল, এটা সে রিড করে দিছে, বাট সে কোনটাতে নিয়ে আসছে আমি এটাই বুঝতে পারতেছি না। তো সে ঠিকটাই নিয়ে আসছে। আমার ভুল হয়েছে, আমি এখানে করছিলাম, আমাদের করা দরকার তো এখানে, কারণ তার অ্যাক্সেসটা হলো এটা, সে এখানে আনরিড করবে। আবার যদি এটা দেখাই, এটাকে আমি আনরিড করলাম, আনরিড করার পর এখানে আমি এক্সিকিউট অফ করে দিলাম, সে নিয়ে আসলো, অফ চালু হইতেছে দেখেন। তো চালু হওয়ার পরে এখানে ওয়েট করতেছে, তিনি এজেন্টের কাছে গেল। এই এজেন্টের কাছে যাওয়ার পরে এখানে অ্যাপেন্ড রো করতেছে, মেস করে দিল। তো এখানে যদি ক্যান্ডিডেট যদি যাই, যে তিনটা এসে পড়ছে আমাদের, এবং এখান থেকে এই যে দুইটা আমাদের মেইল আইসা পড়ছে। তো খুব খুব প্রপার ওয়েতে, এবং এখানে একটা জিনিস হলো, দিয়ে ইমেল আর সেন্ড অটোমেটিকলি উইথ এনএটেন, এটা তো এটা কীভাবে অফ করবেন এটা দেখাইতেছি। এটা অফ করতে মনে ছিল না আমার। তো এখান থেকে খুবই সিম্পল, এই যে আমাদের ইমেল যে আছে, এই ইমেল আসবেন, আসার পরে এই যে অ্যাড অপশনে যাবেন, অ্যাপেন্ড এনএটেন অ্যাট্রিবিউশন অফ করে দেবেন, বাস হয়ে গেল। এরপরে এই যে সেন্ড মেসেজ 3 এখানেও যাবেন, এখানে যাওয়ার পরে অ্যাপেন্ড এনএটেন অ্যাট্রিবিউশন অফ করে দেবেন, বাস হয়ে গেল। তো এই ছিল আমাদের ওয়ার্কফ্লোটা। তো এখানে আরও কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা যদি নিতে যদি চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েন, সেখানে সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা পেয়ে যাবেন। অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও পেয়ে যাবেন। আহ, যদি খুব দ্রুত যদি চান, আমি এমনি তো বাকিটুকু ভিডিও করে দেখাবো। তো আজকে এতটুকুই, বাকিটুকুর জন্য আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো এবং সেখানে বাকিটুকু দেখাবো। তো এতটুকু প্র্যাকটিস করেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে করবেন, আমি যথেষ্ট আনসার দেওয়ার চেষ্টা করব। এবং যে 10 জনকে বলছি যে অ্যানিটেনের সার্ভার ফ্রিতে দেওয়া হবে, মানে প্র্যাকটিস পারপাসের জন্য, তো তারা কমেন্ট করবেন। এমনিতেও 14 ডে ফ্রি ট্রায়াল পাওয়া যায়। তো 14 ডে ইউজ করার পরে যদি আপনার কাছে মনে হয় যে আপনার 1 মাসের জন্য আপনার একটা দরকার এনিটেন এরিয়া, তো সেটা আমি ব্যবস্থা করে দিব আপনাদের জন্য। সেটা আমি 10জনকে দিব আসলে। তো কমেন্ট করবেন, কমেন্ট থেকে আমি 10জনকে বাছাই করব। অথবা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।